বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ইরানের মিসাইল ঝড়ে মুহূর্তেই লন্ডভন্ড হবে মধ্যপ্রাচ্য। এরপর থেকে বিশাল সামরিক মহড়ায় বিধ্বংসী বার্তা দিল ইরান। আরো জানিয়ে দিব ইরানের যে রণকৌশলে হার মানবে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ থাকছে আখেরি মোকাবেলার প্রস্তুতি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মরুভূমির আকাশে যদি হঠাৎ আগুনের রেখা ছুটে যায়, কয়েক মিনিটের মধ্যে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধের সমীকরণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে প্রথম 24 থেকে 48 ঘণ্টায় নির্ধারণ করে দিতে পারে পরবর্তী পথচিত্র। আর সেই শুরুটা হতে পারে ক্ষেপণাস্ত্রের ঝড়। বিশ্লেষকদের মতে আকাশে আধিপত্য কায়েম করা বা সমুদ্রে মার্কিন নৌবহরকে সরিয়ে দেয়া ইরানের পক্ষে কঠিন। তাই সংঘাতের সূচনা লগ্নে তেহরানের প্রধান ভরসা হবে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাহিনী। কাতারের আল উদেইদ, সংযুক্ত আরব আমিরাতের আলতাফরা কিংবা সৌদি আরবের প্রিন্স সুলতান, এই ঘাঁটিগুলোর অবস্থান গোপন নয়। স্থির অবকাঠামো, রানওয়ে, জ্বালানি ডিপো সবই নির্দিষ্ট স্থানে। ফলে লক্ষ্য নির্ধারণে অতিরিক্ত গোয়েন্দা তথ্যের প্রয়োজন পড়ে না। প্রয়োজন হয় সঠিক সময়ে বড় পরিমাণে আঘাত। ইরানের হাতে রয়েছে ফাতেহ মতো স্বল্প পাল্লার কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র দ্রুত উৎক্ষেপণযোগ্য এবং মোবাইল ট্রান্সপোর্টের ইরেক্টর লঞ্চার থেকে ছোড়া যায়। ফলে যুদ্ধের প্রথম দিকে এগুলোকে খুঁজে বের করে ধ্বংস করা কঠিন হয়ে পড়ে। লক্ষ্য হবে রানওয়ে ক্ষতিগ্রস্ত করা, জ্বালানি মজুদ আঘাত করা এবং বিমান উড্ডয়নের গতি কমিয়ে দেওয়া। তবে প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে শক্তিশালী। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে প্যাট্রিয়ট ও থার্ডের মতো স্তরভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা। বাস্তব যুদ্ধে প্যাট্রিয়ট সফলভাবে বহু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। থার্ড উচ্চতায় আঘাত আনতে সক্ষম, কিন্তু সমস্যা একটাই, ইন্টারসেপ্টর সীমিত। পুনরায় লোড করতে সময় লাগে। একযোগে বড় মিসাইল বহর এলে প্রতিটি লক্ষ্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। ধরা যাক অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত হলো, তবুও ধ্বংসাবশেষ বা কয়েকটি সফল আঘাত সাময়িকভাবে রানওয়ে বন্ধ করে দিতে পারে। ফলে প্রথম দফায় বিমান উড্ডয়ন বিলম্বিত হতে পারে। যুদ্ধের শুরুতে এই সামান্য বিলম্বই কৌশলগত প্রভাব ফেলতে পারে। তবে এই সুবিধা দীর্ঘস্থায়ী নয়। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন গোয়েন্দা নজরদারি জোরদার হবে। স্যাটেলাইট, ড্রোন ও বিমান থেকে নজরদারির মাধ্যমে মোবাইল লঞ্চে শনাক্ত করার প্রচেষ্টা বাড়বে। একবার টার্গেট নিশ্চিত হলে পাল্টা হামলা শুরু হবে। তখন ইরানের লঞ্চার ও মজুদ ঘাঁটিগুলো ক্রমশ ঝুঁকির মুখে পড়বে। আরেকটি বড় প্রশ্ন হলো মজুদ। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার বড় হলেও অসীম নয়। উন্নত ক্ষেপণাস্ত্র পুনর্নির্মিত সময় সাপেক্ষ। প্রথম দফায় ব্যাপক হামলা মানে দ্রুত মজুদ কমে যাওয়া। তাই তেহরানকে সিদ্ধান্ত নিতে হবে শুরুর ধাক্কাটা জোরালো দেবে নাকি দীর্ঘ লড়াইয়ের জন্য অস্ত্র সংরক্ষণ করবে। এছাড়া ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সক্রিয়তাও সমীকরণ বদলে দিতে পারে। লেবানন, ইয়েমেন বা ইরাক থেকে রকেট ও ড্রোন হামলা শুরু হলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে দিতে হবে। এতে চাপ বাড়বে, কিন্তু সামরিক ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে না। কারণ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের শিল্প ক্ষমতা, লজিস্টিক শক্তি ও আকাশ আধিপত্যের সুবিধা বেশি। সব মিলিয়ে চিত্রটা স্পষ্ট। ইরানের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সামরিক মহড়া ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির স্থলবাহিনী যে অনুশীলন পরিচালনা করেছে তা কেবল একটি নিয়মিত সামরিক মহড়া নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা, বরং এটি ইরানের সামগ্রিক প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তেহরান দীর্ঘদিন ধরেই তাদের সামরিক নীতিকে প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করে আসছে। তবে সাম্প্রতিক বক্তব্য ও প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে এই প্রতিরক্ষা কৌশল শুধু আক্রমণ প্রতিহত করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে এমন সব পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে যা সম্ভাব্য সংঘাতের শুরুতেই প্রতিপক্ষকে বড় ধরনের মূল্য দিতে বাধ্য করবে। ইরানের নীতি নির্ধারকদের ভাষায় চাপের জবাব চাপ দিয়েই দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন অতীতের সংঘাতের তুলনায় বর্তমান পরিকল্পনার একটি বড় পার্থক্য হল এর ভৌগোলিক বিস্তৃতি। আগে যেখানে ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বেশি নির্ভর করত, এখন সেখানে স্থলবাহিনীর ভূমিকা বাড়ানো হয়েছে। আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনী দুই বাহিনীকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে সাজানো হয়েছে। তাদের ইউনিটগুলো এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে কেন্দ্রীয় নির্দেশের জন্য অপেক্ষা না করে নিজ নিজ এলাকায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে অভিযান পরিচালনা করতে পারে। তোমার কৌশলের কেন্দ্রে রয়েছে সীমান্ত সুরক্ষা, বিশেষ করে
অঞ্চলের দক্ষিণ পূর্ব এবং পশ্চিমাঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত বছরের শেষ দিকে এসব এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছিল বলে ইরান অভিযোগ করে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিল, যদিও ইরানের নিরাপত্তা বাহিনী সমন্বিত পদক্ষেপ নিয়ে সেই প্রচেষ্টা নস্যাৎ করে। নতুন পরিকল্পনার আওতায় সীমান্ত জুড়ে একটি শক্ত প্রতিরক্ষা বুর্জ গড়ে তোলার কথা বলা হচ্ছে। এর লক্ষ্য যে কোনো ধরনের অনুপ্রবেশ শুরুতেই প্রতিহত করা। ইরানি কমান্ডাররা স্পষ্ট করে জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়লে প্রতিক্রিয়া কেবল ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে সীমান্তের বাইরে গিয়েও পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরানের সামরিক ধারণায় আক্রমণাত্মক প্রতিরক্ষার বিষয়টি এখন বেশি গুরুত্ব পাচ্ছে, অর্থাৎ শত্রুপক্ষ আঘাত হানার আগেই বা আঘাতের সূচনা লগ্নে পাল্টা ব্যবস্থা নিয়ে তাকে চাপে ফেলা। বিশ্লেষকদের মতে এই নীতির বাস্তব প্রয়োগের প্রস্তুতি সাম্প্রতিক মহড়ার মূল বার্তা। দক্ষিণ ইরানে অনুষ্ঠিত এই মহড়া পারস্য উপসাগরের কয়েকটি দ্বীপ পর্যন্ত বিস্তৃত ছিল। বাস্তব ভূখণ্ডে পরিচালিত অনুশীলনের মাধ্যমে বিভিন্ন ইউনিটের সমন্বয়, দ্রুত মোতায়েন এবং প্রতিরক্ষা বুর্জ স্থাপনের সক্ষমতা যাচাই করা হয়েছে। এতে স্থলবাহিনীর পাশাপাশি নৌ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের দিকটিও গুরুত্ব পেয়েছে। মধ্যপ্রাচ্যে তীব্রভাবে ভাসছে বারুদের গন্ধ। একদিকে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক সমাবেশ, অন্যদিকে ইরানের পাল্টা হুঁশিয়ারি। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, সরাসরি সংঘাত হলে শক্তিধর যুক্তরাষ্ট্রের সঙ্গে কিভাবে টক্কর দেবে অদম্য ইরান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না। নতুন চুক্তিতে আসতে সময় বেঁধে দিয়েছেন 10 থেকে 15 দিন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে জড়ো হয়েছে মার্কিন যুদ্ধবিমান, স্টিলথ জেট, রিফুয়েলিং ট্যাঙ্কার, এমনকি বিমানবাহী রণতরীর বহরও। ভূমধ্য সাগরে পৌঁছেছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ওমান উপকূলে অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ। আকাশে F-35, F-22, সাগরের টমাহক মিসাইল, সব মিলিয়ে পূর্ণাঙ্গ হামলার প্রস্তুতি। কিন্তু এখানে কি শেষ কথা? তেহরানের কৌশল সরাসরি শক্তি লড়াই নয়, অসম লড়াই, অর্থাৎ অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ইরানের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল ভান্ডার। সম্প্রতি উন্মোচন করা হয়েছে খোররামশাহর 4, প্রায় 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র, যা দিয়ে আঞ্চলিক মার্কিন ঘাঁটি কিংবা ইসরায়েলকে টার্গেট করা সম্ভব। আরও বড় প্রশ্ন হচ্ছে, ইরান কি ICBM বানানোর পথে? ওয়াশিংটনের দাবি, তেহরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সক্ষমতার দিকে এগোচ্ছে, যদিও ইরান তা অস্বীকার করছে। তবে খেলা বদলে দিতে পারে সমুদ্রপথ। জানা গেছে চীন থেকে CM-302 সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল কিনছে ইরান। এই ক্ষেপণাস্ত্র চীনের বহুল আলোচিত YJ-12 এর রপ্তানি সংস্করণ। প্রায় 290 কিলোমিটার এর রেঞ্জ। শব্দের চেয়েও দ্রুত গতির এই মিসাইল সমুদ্র পৃষ্ঠের খুব নিচ দিয়ে উড়ে রাডার ফাঁকি দিতে সক্ষম। শত্রুপক্ষের যুদ্ধ জাহাজের জন্য যা অশনি সংকেত। ভাবুন, উপসাগরে অবস্থান নিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী, দূর থেকে ছুটে আসছে ইরানের সুপারসনিক মিসাইল। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই দ্রুততার সঙ্গে আঘাত হানে লক্ষ্যে। সমুদ্র যুদ্ধের হিসেব তখন পুরো বদলে যেতে পারে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইরানের আরেকটি বড় শক্তি তার আঞ্চলিক নেটওয়ার্ক। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেনে মিত্র মিলেশিয়া গোষ্ঠীগুলো সক্রিয়। সরাসরি হামলার বদলে বহুমুখী চাপ, এটাই তেহরানের পরীক্ষিত কৌশল। অর্থাৎ যুদ্ধ হলে তা কেবল আকাশে বা সাগরে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। জাতিসংঘে চিঠি দিয়ে ইরান বলেছে তারা যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে জবাব হবে অকল্পনীয়। একই সময় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, উত্তেজনা চরমে। 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে বোধহয় এটাই সবচেয়ে বড় সামরিক সংকেত। একদিকে মার্কিন প্রযুক্তিগত আধিপত্য, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, সুপারসনিক অ্যান্টিশিপ অস্ত্র আর আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক। এবার ইরান সত্যি শেষ দেখে ছাড়বে, হয় স্পার নয়তো ওসপার। আখেরি মোকাবিলায় শত্রু আমেরিকার 20 দাঁত ভাঙতে শুধু মিসাইল নয়, ড্রোন, সাবমেরিন, স্পিডবোট আর ইলেকট্রনিক যুদ্ধের আধুনিক অস্ত্র নিয়ে রণসাজে সজ্জিত খামেনি প্রশাসন। সাগর থেকে আকাশ পর্যন্ত স্তরভিত্তিক কৌশল নিয়ে দাবার কুটি সাজিয়েছে তেহরান। মার্কিন রণতরীর মোড়লগিরি ভেঙে দিতে পারে ইরানের ছোট কিন্তু মারাত্মক এই ধ্বংসাত্মক লড়াই।
ট্রাম্পের একটি ভুল পদক্ষেপেই জ্বলবে মধ্যপ্রাচ্য, ছাই হবে মার্কিন ঘাঁটি, আর অস্তিত্ব হারাবে দোসর ইসরায়েল। বার্তা একটাই, কূটনীতির টেবিল ভাঙলে মরণ কামড় দিতে প্রস্তুত তেহরান। পারস্য উপসাগরের নোনা জলের স্বচ্ছতার আড়ালে শেষ যুদ্ধের প্রস্তুতি সেরেছে ইরান। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর, বিমানবাহী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, ডেস্ট্রয়ার, ক্রুজার নিয়ে উপসাগরে স্থান নিয়েছে ট্রাম্প সেনারা। অন্যদিকে এই মোড়লগিরি মোকাবিলা করতে কোমর বেঁধে নেমেছে খামেনির একনিষ্ঠ বীর যোদ্ধারা। যে কোনো হুমকি মোকাবিলায় নিজেদের স্তরভিত্তিক যুদ্ধ প্রযুক্তি প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সাগর থেকেই শুরু হয় ইরানের এই স্তরভিত্তিক আর্সেনাল। প্রথম স্তরে আছে ছোট দ্রুতগতির স্পিডবোট মস্কিটো ফ্লিট। একত্রে বিশাল যুদ্ধজাহাজকে চারপাশ থেকে ঘিরে ধরতে সক্ষম তারা। প্রতিটি নৌকায় থাকে ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার এবং ভারী মেশিন গান। আকারে ক্ষুদ্র হলেও আঘাত মারাত্মক। এই ছোট নৌকাদের একসঙ্গে মোকাবিলা করতে ব্যর্থ বিশাল মার্কিন রণতরী। দ্বিতীয় স্তরে রয়েছে সাবমেরিন ও মাইনফিল্ড। কিলো ক্লাস সাবমেরিন, উপকূলীয় সাবমেরিন এবং স্থাপন করা সমুদ্র মাইনগুলো বিশাল যুদ্ধজাহাজের পথকে করে তোলে ঝুঁকিপূর্ণ। একটি ভুল পদক্ষেপও হতে পারে বড় ক্ষতির কারণ। তৃতীয় স্তরে আছে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। খালিজ ফার্স, জোলফাকার বাশির এবং সাইয়েদ সিরিজের ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে অদৃশ্য আঘাত হানতে সক্ষম। তাদের দ্রুতগতির কারণে তা প্রতিহত করতে সময় পায় না শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও। সবচেয়ে আধুনিক চতুর্থ স্তর, যেখানে আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। মার্কিন নৌবাহিনী এবং নজরদারি ড্রোনের কার্যকারিতা ব্লক করতে পারে কোবরা V8, সাইয়েদ ও অন্যান্য ইলেকট্রনিক প্ল্যাটফর্ম। ফলে মুহূর্তের মধ্যে অন্ধ হয়ে যেতে পারে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার। এছাড়া ইরানের ড্রোন ও নজরদারি ব্যবস্থা নজরে রাখছে মার্কিন নৌবহরের গতিবিধি। বড় শক্তিকে সরাসরি আক্রমণ না করে তার চোখ, কান এবং নির্দেশ প্রক্রিয়াকে বন্ধ করে দেয় এই সমন্বিত স্তরভিত্তিক কৌশল। সব মিলিয়ে শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত ইরান।